স্পেশাল অপস 2 দেখার পর আমার এক বন্ধু আমাকে ফোন করে জানালো যে ভাই এবার বুঝতে পারলাম যে কেন নীরজ পান্ডে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিজে ডিরেক্ট করেনি, তার অ্যাসোসিয়েটস বা অ্যাসিস্ট্যান্টের দিয়ে ডিরেকশন করিয়েছে। কারণ নীরজ পান্ডে একটা বিগ ক্যানভাস, যেটা আমি বারবার বলেছি, নীরজ পান্ডে মানে একটা বিগ ক্যানভাস, একটা বিগ জায়ান্ট। কারণ ভারতবর্ষের স্পাই থ্রিলার জনরার একটা বিগ নেম হচ্ছে নীরজ পান্ডে। নীরজ পান্ডে ছাড়া স্পাই থ্রিলার ভাবা যায় না ভারতবর্ষে। কিন্তু বর্তমানে এই নীরজ পান্ডে একটা হেলথি কম্পিটিশন বা একটা হেলথি থ্রেটনিংয়ের মুখে দাঁড়িয়ে রয়েছে, সেটা হচ্ছে রাজ অ্যান্ড ডিকে। তো রাজ অ্যান্ড ডিকের সাথে কাটেকার টাক্করেই, অর্থাৎ ফ্যামিলি ম্যানের সাথে কাটেকার টাক্করেই বানানো হয়েছিল এই স্পেশাল অপস সিরিজ। কারণ ফ্যামিলি ম্যান ফার্স্ট সেশন এসেছিল 2019-এ, আর স্পেশাল অপস ফার্স্ট সেশন এসেছিল 2020-র শুরুতে, তখনও লকডাউন হয়নি। স্পেশাল অপসের এক একটা সেশন এক একটা যেন হিস্ট্রির সূচনা করে। এরপরে স্পেশাল অপসের 1.5 যখন এলো, দ্য হিম্মত স্টোরি, মানে যেখানে হিম্মত সিংয়ের নিজস্ব ব্যক্তিগত জীবন এবং নিজের যে ইয়ং এজ অফিসার হিসেবে তখন যিনি কাজ শুরু করেছিলেন, যখন সেই সময়কার কাহিনী যখন ব্যাখ্যায়িত করা হচ্ছিল, সেখানে ইউক্রেনে ক্লাইম্যাক্স অর্থাৎ কিভে ক্লাইম্যাক্স দেখানো হয়েছিল, ইউক্রেনের রাজধানী কিভে, এবং এরপরেই কিন্তু ইউক্রেনের যুদ্ধ শুরু হয়ে যায়। তো স্পেশাল অপস 2-তে এবারে কিন্তু হাঙ্গরি, বুদাপেস্ট প্রচুর দেশকে কভার করেছে, ভিয়েনা প্রচুর দেশকে কভার করেছে নীরজ পান্ডে। নীরজ পান্ডের সিরিজ দেখা, রাজ অ্যান্ড ডিকের সিরিজ দেখা সাথে সাথে একটা মানে ওয়ার্ল্ড ট্যুরও হয়ে যায়, বা আমাদের ইমতিয়াজ আলীরও। এদের ছবির গল্পই হচ্ছে ভারতবর্ষ থেকে বিভিন্ন দেশকে পরিক্রমা করবে। তো ইউরোপিয়ান কান্ট্রিগুলো ম্যাক্সিমাম, এবং তার পাশাপাশি অন্য দেশ তো হবেই, মানে আরবিয়ান কান্ট্রিতেও যায়। যেমন নীরজ পান্ডে স্পেশাল অপস 1-কেই আরবিয়ান কান্ট্রিতে নিয়ে গেছিলো। তো এক্স্যাক্টলি গল্প যেখানে যেখানে আমাকে ডিম্যান্ড করবে, স্ক্রিপ্ট যেখানে যেখানে আমাকে ডিম্যান্ড করবে, আমি সেখানে সেখানে যাব। কিন্তু বেঙ্গল চ্যাপ্টার ডিরেকশনের ক্ষেত্রে এখানে একটা লো গ্রেড ফ্রেম দরকার ছিল, একটা গ্রাসরুট লেভেলের ফ্রেম দরকার ছিল, যেটা নীরজ পান্ডের ভাবনা চিন্তার বাইরে। একজন ডিরেক্টরকে একটা স্ক্রিপ্টকে পরিচালনা করার জন্য কিক পাওয়া দরকার, কিক মানে সে নিজে একটা কিক পাবে, তবেই গিয়ে সে ডিরেক্ট করবে, অন্তত নীরজ পান্ডের মতন পরিচালক, যার জীবনের প্রথম ছবি হচ্ছে ওয়েডনেসডে, যার জীবনের ব্লকবাস্টার ছবি হচ্ছে স্পেশাল 26, বেবি, নাম শাবানা, বা MS ধোনি। MS ধোনি তার একমাত্র বায়োপিক, যেটা একটা কাল্ট ক্লাসিক হয়ে গেছে। তো এক্স্যাক্টলি এই লেভেলের নীরজ পান্ডে, তিনি যখন ওই লেভেলের একটা জঘন্য সিনেমা বানিয়েছিল গত বছর অজয় দেবগন এবং টাব্বুকে নিয়ে, অওরও মে কাহা দম থা। তো স্পেশাল অপস দেখতে বসে এইটুকুনি অনুভব হলো যে এগুলো মেন্টাল রিল্যাক্সেশনের জন্য নীরজ পান্ডে বানিয়েই থাকেন, বা নীরজ পান্ডে এইসব প্রজেক্ট প্রডিউস করেই থাকেন, বা এইসব শোগুলো প্রডিউস করেই থাকেন। তো আলটিমেটলি নীরজ পান্ডের জনরা হচ্ছে এইগুলো, এই স্পেশাল অপস। কীভাবে প্রেজেন্টেশন করেছেন, দুর্ধর্ষ। হ্যাঁ, আমি শুনলাম একজন IT সেক্টরের জলহস্তি, যার নিজের 5খানা কাজ ফ্লপ খেয়ে গেছে, তিনি নাকি রিলের সাথে তুলনা করেছেন। তো আমাকে আমার একটি বন্ধু বলল যে তো রিলের সাথে তুলনা করছে। তাই আমি বললাম নিজের 5টা ছবি তো ফ্লপ খেয়ে গেল, এখন সামনে একটা ছবি রয়েছে, যে ছবিটা যদি ফ্লপ খেয়ে যায়, আলটিমেটলি আগামী দিনে টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে নিজের লেখনী পেন ধরে দাঁড়িয়ে থাকতে পারবে। তো যাই হোক, হোয়াট এভার, নীরজ পান্ডের দুর্ধর্ষ একটা প্রজেক্ট। কারণ স্পেশাল অপস আমি প্রথম একবার বলেছিলাম মির্জাপুর রিভিউর সময়, যে ভারতবর্ষের যে 5টা ওয়েব সিরিজের জন্য আমি নিজে অপেক্ষা করি, এই 5টা ওয়েব সিরিজকে যদি আমি র্যাঙ্কিংয়ে ফেলি, তাহলে অবশ্যই নাম্বার 1-এ আমার অসুরের জায়গা কেউ নিতে পারবে না। নাম্বার 2-তে অবশ্যই আসবে ফ্যামিলি ম্যান, স্পেশাল অপস। নাম্বার 3-তে, নাম্বার 4-এ অবশ্যই পঞ্চায়েত, নাম্বার 5-এ মির্জাপুর চলে গেছে। নাম্বার 5-এ মির্জাপুর ছিল না, নাম্বার 3-তে মির্জাপুর ছিল, কিন্তু মির্জাপুর চলে গেল 3rd সেশনের পরে। কারণ এটা লাগলো। হ্যাঁ, এবার ফার্জি একটা 6 নম্বর ওয়েব সিরিজ হিসেবে এক্সিস্ট করছে, কারণ ওই যে বললাম ফাইট তো চলছে এখানে রাজ অ্যান্ড ডিকে ভার্সেস নীরজ পান্ডে। তো এইখানে জিও হটস্টার বলুন, বা প্রথম যখন স্পেশাল অপস বেরিয়েছিল তখন হটস্টারে বেরিয়েছিল, বা এদিকে অ্যামাজন প্রাইম বলুন, তো আলটিমেটলি ফাইট তো চলছে এখানে নীরজ পান্ডে ভার্সেস রাজ অ্যান্ড ডিকে। কে মেনন ভার্সেস মনোজ বাজপেয়ী ফাইট
বরাবরই চলে এসেছিল বলিউডে, আজকে নতুন নয়, বরাবরই চলে এসেছিল, বরাবরই চলবে, কারণ দুজন বিগ জায়ান্ট, ভারতবর্ষের দুই সেরা ভার্সাটাইল অ্যাক্টর আফটার ইরফান খান, অবশ্যই আফটার ইরফান খান। ইরফান খানই হয়, যার জন্য আমি বললাম যে মেট্রো ইন্দিনোতে একজন ইরফান খান এবং একজন কে কে মেননের রিপ্লেসে আমাদের পঙ্কজ ত্রিপাঠী নিজেকে কেমন একটা যেন জোকার বানিয়ে ফেলেছিল। কারণ ইরফান খানই হয়, কে কে মেননই হয়, মনোজ বাজপেয়ী হয়, পঙ্কজ ত্রিপাঠী হয়। কিন্তু ভার্সাটিলিটি যদি আমি বলতে যাই, তাহলে মনোজ বাজপেয়ী আর কে কে মেননের ঊর্ধ্বে আমি ভাবতে পারি না আফটার ইরফান খান। পঙ্কজ ত্রিপাঠীও নয়, কারণ পঙ্কজ ত্রিপাঠীর একটা সিগনেচার স্টাইল রয়েছে, যে স্টাইলটা সব চরিত্রে মানিয়ে যায় না। কিন্তু মনোজ বাজপেয়ী আর কে কে মেনন দুজনের কিন্তু কোনো সিগনেচার স্টাইল নেই, দুজনে ভেঙে ফেলে পুরো চরিত্রে। তো স্পেশাল অপসের ক্ষেত্রে যদিও সাবজেক্টে এআই যদি এই মুহূর্তে না রিলিজ করতো, তাহলে পরের বছর যদি রিলিজ করতো তাহলে আরও পুরনো হয়ে যেত, কারণ এআই নিয়ে আমরা প্রচুর কাজ দেখে নিয়েছি। এবং এখানে যখন এখানে একটি ইউনিক অ্যাঙ্গেল অ্যাড করেছে নীরজ পান্ডে, সেটা হচ্ছে ইউপিআই অ্যাকাউন্ট হ্যাকিংয়ের অ্যাঙ্গেলটা অ্যাড করেছে। অবশ্যই প্রকাশ রাজ, মানে ইনি তো ইয়ং বয়সেও মারকাটের অভিনেতা ছিল, আমরা সবাই জানি, এবং প্রকাশ রাজকে প্রায় হুবহু অনুকরণ করে ফেলতো আমাদের রহতব দত্ত, কেননা তার চরিত্রগুলি কমার্শিয়ালি বাংলায় যখন কপি পেস্ট হতো তখন সেই চরিত্রগুলোকে রিমেকে রজতাভ দত্তই প্লে করতো। কিন্তু আবার প্রকাশ রাজের যে অ্যাক্টিং টাইমিং, যে কমিক ভিলেন টাইমিং, সেটা কোথাও যেন উৎপল দত্ত থেকে ইন্সপিরেশন আমি মনে করি। তো সেই প্রকাশ রাজকে যখন এই অবতারে আমরা দেখতে পেলাম এই প্রজেক্টে, তখন একটা অনবদ্য লাগলো। নীরজ পান্ডের আধুনিক যে মানদণ্ড, আধুনিক যে প্রেজেন্টেশন এবং আধুনিক যে প্রেজেন্ট, যেটা 2025-এ দাঁড়িয়ে করা দরকার, সেটাই করেছে। এবং স্পেশাল অপস ভারতবর্ষের সেরা ওয়েব সিরিজগুলোর, যেটা আগেও ছিল এবারও থাকবে, সে যেই জলস্থি যেই যাই বলুক না কেন। তো আলটিমেটলি স্পেশাল অপস দেখুন, স্পেশাল অপসকে অনুধাবন করতে হবে, কারণ যে সাবজেক্টটা স্পেশাল অপসের ভেতর দেখানো হয়েছে এর আগের বার, মানে প্রথম সেশন বা পরের 1.5 সেশন, এগুলোকে বাদ দিন, কারণ এগুলো একেবারে আমাদের জীবনের সাথে অতটা কানেক্টিভিটি ছিল না। হ্যাঁ, আমাদের দেশের ইতিহাসের সাথে বা দেশের নিরাপত্তা ব্যবস্থার সাথে জড়িত ছিল, কিন্তু এইবারে যে সাবজেক্টটা স্পেশাল অপস 2-তে দেখানো হচ্ছে, সেটা সম্পূর্ণ আমাদের রেগুলার জীবনযাত্রার মধ্যে ইম্প্যাক্টফুল। রেগুলার কিন্তু আমরা স্ক্যামারদের ফোন কলস পাই। কয়েকদিন আগেও আমাকে একজন স্ক্যামার ফোন করে বলেছিল যে আমার ব্যাংকের নিয়ারেস্ট ব্রাঞ্চ থেকে ফোন করছে। আমি যখন তাকে বারবার জিজ্ঞেস করলাম নিয়ারেস্ট ব্রাঞ্চটা কি, এমন গাধা ব্রাঞ্চের নামটা না জেনেই আমাকে ফোন করতে শুরু করে দিয়েছিল। তারপরে খিস্তি মেরে ফোনটাকে রেখে দিল, নিজেই খিস্তি মেরে দিল আমাকে, যখন বুঝলো ধরা পড়ে গেছে। তো এক্স্যাক্টলি আমরা প্রতিনিয়ত স্ক্যামারদের খপ্পরে বা স্ক্যামারদের ট্র্যাপের মধ্যে রয়েছি। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে স্পেশাল অপস 2 দেখে নিজেকে আরও সাবধান করুন। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।